আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা জানব নামাজে তাড়াহুড়া করলে কি শাস্তি পেতে হবে। সবচেয়ে বড় চুরি হচ্ছে নামাজে চুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে নিকৃষ্ট চোর সেই ব্যক্তি যে নামাজে চুরি করে। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে নামাজে চুরি করে? উত্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি রুকু সিজদা পরিপূর্ণভাবে করে না সে নামাজে চুরি করে। আজকাল অধিকাংশ মুসল্লিকে দেখা যায় যে তারা নামাজে ধীর স্থির ভাব বজায় রাখে না, ধীরে সুস্থে রুকু সিজদা করে না। রুকু থেকে যখন মাথা তোলে তখন পিঠ সোজা করে দাঁড়ায় না এবং দুই সিজদার মাঝে পিঠ টান করে বসে না। খুব কম মসজিদই এমন পাওয়া যাবে যেখানে এ জাতীয় লোকজন পাওয়া যাবে না। অথচ নামাজে ধীর স্থিরতা বজায় রাখা নামাজের অন্যতম রুকন। স্বেচ্ছায় তা পরিহার করলে কোনোভাবেই নামাজ শুদ্ধ হবে না। সুতরাং বিষয়টি বেশ গুরুতর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যে পর্যন্ত না রুকু সিজদায় তার পৃষ্ঠদেশ সোজা করবে সে পর্যন্ত তার নামাজ যথার্থ হবে না। কাজটি যে অবৈধ এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যে মুসল্লি এমন করে সে ভৎসনার যোগ্য। আবু আব্দুল্লাহ আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটা হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবীদের সাথে নামাজ আদায়ের পর তাদের একটি দলের সাথে বসেছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে নামাজে দাঁড়ালো। সে রুকু করছিল আর সিজদায় গিয়ে ঠোকর মারছিল। তা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি এই লোকটাকে লক্ষ্য করেছ? এভাবে নামাজ আদায় করে কেউ যদি মারা যায় তবে সে মুহাম্মাদের মিল্লাত থেকে খারিজ হয়ে মারা যাবে। কাক যেমন রক্তে ঠোকর মারে সে তেমনি করে তার সালাতে ঠোকর মারছে। যে ব্যক্তি রুকু করে আর সিজদায় গিয়ে ঠোকর মারে তার দৃষ্টান্ত সেই ক্ষুধার্ত লোকের মতো যে একটি দুটির বেশি খেজুর খেতে পায় না। দুটি খেজুরে তার কতটুকু ক্ষুধা মেটাতে পারে। জায়েদ বিন ওয়াহাব হতে বর্ণিত আছে, একবার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যক্তিকে দেখতে পেলেন যে সে রুকু সিজদা পূর্ণাঙ্গ রূপে আদায় করছে না। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, তুমি সালাত আদায় করনি, আর এ অবস্থায় যদি তুমি মৃত্যুবরণ করো তাহলে যে দিন সহ আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছিলেন তুমি তার বাইরে মৃত্যুবরণ করবে। যে ব্যক্তি নামাজে ধীর স্থিরতা বজায় রাখে না সে যখন তার বিধান জানতে পারবে তখনকার ওয়াক্তের ফরজ নামাজ তাকে আবার পড়তে হবে। আর অতীতে যা ভুল হয়ে গেছে সেজন্য তওবা করতে হবে, সেগুলো আর পুনরায় পড়তে হবে না। যেমন হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জনৈক দ্রুত সালাত আদায়কারীকে লক্ষ্য করে বললেন, যাও নামাজ আদায় করো, কেননা তুমি তো নামাজ আদায় করনি। এখানে অতীত নামাজ কাজা করার কথা বলা হয়নি। নামাজে অনর্থক কাজ ও বেশি বেশি নড়াচড়া করা এমন এক আপদ যা থেকে অনেক মুসল্লি বাঁচতে পারে না, কারণ তারা আল্লাহর আদেশ প্রতিপালন করে না। আল্লাহ পাক ইরশাদ করেছেন, তোমরা আল্লাহর জন্য অনুগত হয়ে দাঁড়াও। সূরা বাকারা আয়াত 238। মহান রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, নিশ্চয়ই সেই সকল মুমিন সফল কাম যারা নিজেদের সালাতে বিনীত থাকে। সূরা মুমিনুন আয়াত 1-2। কিন্তু যারা নামাজে তাড়াহুড়া করে তারা আল্লাহর এ বাণীর অর্থ বোঝে না, তাই সালাতে আদবের পরিপন্থী অনেক কিছুই তারা করে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিজদার মধ্যে মাটি সমান করা যাবে কিনা জিজ্ঞেস করা হলে তিনি বলেছিলেন, সালাত অবস্থায় তুমি কিছুই মুছতে পারবে না। একান্তই যদি করতেই হয় তাহলে কঙ্করাদি একবার সমান করতে পারবে। আলেমগণ বলেছেন, নামাজে নিষ্প্রয়োজনে বেশি মাত্রায় লাগাতারভাবে নড়াচড়া করলে নামাজ বাতিল হয়ে যাবে। সুতরাং যারা নামাজে নিরর্থক খেলায় লিপ্ত হয় তাদের অবস্থা কেমন হতে পারে? তাদের তো দেখা যায় তারা আল্লাহর সামনে দাঁড়িয়েছে অথচ ঘড়ির সময় নিরীক্ষণ করছে, অথচ কখন নামাজ শেষ হবে সেই অপেক্ষা করছে, কিংবা কাপড় সোজা করতে ব্যস্ত হয়ে পড়ছে,
অথবা আঙুল দিয়ে নাক পরিষ্কার করছে। অনেকে আবার নামাজে দাঁড়িয়ে ডানে বামে অথবা উপরের দিকে তাকাতে থাকে, অথচ তাদের চোখ যে উপড়ে ফেলা হতে পারে কিংবা শয়তান সালাতে তাদের মনোযোগ নষ্ট করে দিতে পারে সে সম্পর্কে তাদের মনে কোনো চিন্তাই নেই। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।